এখানে মন্দিরের উপাসনা অত্যন্ত প্রয়োজনীয়, সেটি প্রাথমিক, কিন্তু সেখানেই শেষ হয়ে গেলে চলবে না, সেই কথাই ভাগবত বলছেন। তো তারপরেই বলছেন অর্চাদ অবচার্য তাবাগদ ঈশ্বর মাং স্বকর্মকৃত ইয়াবন্ন বেদ স্বহৃদি সর্বভূতেষু অবস্থিতম। বলছেন যে সর্বভূতে যে রয়েছি আমি সেটাকে না মনে রেখে যদি কেউ এগোয় তাহলে হবে না। এবং এই যে আরেকটি অসাধারণ শ্লোক কপিল বলছেন, অথমাং সর্বভূতেষু ভূতাত্মানম কৃতালয়ম অর্হয়েদ দানমানাভ্যাং মৈত্রাভিন্নেন চক্ষুষা। অসাধারণ একটি কথা আমাদের বলছেন কপিল, বলছেন যে সর্বভূতে ভগবান বিরাজ করছেন, সকলের মধ্যেই তিনি রয়েছেন, তাকে দান আর মান, বলছেন তাকে কিছু তার যা দেওয়া উচিত তাকে সেই জিনিস দিতে হবে এবং মানও দিতে হবে। শুধুমাত্র বলছেন দানমানাভ্যাম, অত্যন্ত জরুরি একটি কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। বলছেন যে সব মানুষের সাথে আমাদের ইন্টারপার্সোনাল ইন্টারাকশন কিরকম হবে, যে একদিকে দানও থাকতে হবে আর একদিকে মানও দিতে হবে। অনেক সময় আমরা কিছু দিই, কিন্তু দেওয়ার পরে আমরা ভাবি যে একে একটা দিয়ে বিরাট দয়া করলাম, একে দিয়ে একটা খুব কৃপা করলাম, এ উৎপাত করতে এসেছিল, এ চাইছে সেই চাইছে, আমরা তাকে দিলাম বিরক্ত হয়ে। বলছেন যে শুধু দান করলে হবে না, তার সাথে মানও দিতে হবে, তাকে সম্মান দিয়ে দিতে হবে। তাই বলছেন যে শ্রদ্ধা দেয়ম শ্রিয়ম অশ্রদ্ধয়া দেয়ম,